চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারাই মুখোশধারী হামলাকারীরা? তাদের পরিচয় কি? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আজকের এই ভিডিওতে আমরা এই ঘটনার বিস্তারিত তুলে ধরব। গত রবিবার দুপুর 2:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে জোবরা গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। মুখে কাপড়, মাথায় হেলমেট এবং মুখোশ পরে কিছু লোক শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তাদের হাতে ছিল ধারালো দা এবং লোহার রড। এমনকি শিক্ষার্থীদের কোপানোর পর লাথি মেরেও আক্রমণ করা হয়। ঘটনার একদিন পার হয়ে গেলেও পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই মুখোশধারী হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। এই সংঘর্ষের সূত্রপাত হয় রবিবার ভোরে, যখন একটি ভাড়া বাড়ির প্রহরী এক ছাত্রীকে হেনস্থা করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে সংঘর্ষ চলে। ভোর 3:30টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। রবিবার দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত আবারও সংঘর্ষ শুরু হয়। এই দফায় অন্তত 200 শিক্ষার্থী গুরুতর আহত হয়। ঘটনাস্থলে গিয়ে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেলমেট ও মুখোশ পরা কিছু লোক শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালায়। তাদের হাতে ছিল দা, লোহার রড এবং ইট পাটকেল। শিক্ষার্থীদের মাথা, কোমর এবং হাতেও কোপানো হয়। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন এই ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেছেন। তার দাবি, হাটহাজারী এবং ফটিকছড়ি থেকে লোক এনে শিক্ষার্থীদের উপর হামলা করানো হয়েছে। এত বড় একটি ঘটনার পরেও এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। সোমবার দুপুর 2টা পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কায়সার মোহাম্মদ হোসেন জানিয়েছেন, তদন্ত চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। এই সংঘর্ষের সূত্রপাত কিভাবে হলো, এবার সেই ঘটনায় আসি। শিক্ষার্থীরা জানান, রবিবার রাত 12:15টার দিকে দর্শন বিভাগের এক ছাত্রী ক্যাম্পাসের গেট 2 এর কাছে একটি ভাড়া বাসায় ফিরছিলেন। অভিযোগ উঠেছে, ওই বাড়ির প্রহরী তাকে হেনস্থা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জোবরা গ্রামে জড়ো হয় এবং স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে এটি সংঘর্ষের রূপ নেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে দুই পক্ষ সাময়িকভাবে পিছু হটে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রাতেও এই সংঘর্ষে অন্তত 70 জন আহত হন, যার মধ্যে 10 জনকে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনার পর জোবরা গ্রামের স্থানীয়রা চট্টগ্রাম হাটহাজারী সড়ক অবরোধ করে। কারা এই মুখোশধারীরা? তাদের উদ্দেশ্য কি ছিল? এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। আমরা আশা করি খুব শীঘ্রই এই ঘটনার রহস্য উন্মোচিত হবে। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো সংবাদে, পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। Subscribe now for daily news and updates.